একটু শুটকি মাছ রান্না করব এই নিয়ে কতই করলাম। আর এত এত গন্ধ এই শুটকি মাছগুলোর। প্রথমে একটু ভালো করে ধুয়ে নিলাম, বেশ ভালো করে ধুইছি, ভেতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে ফেলাই দিয়ে ঠিয়া একটু টাইলে নিলে ভালো হইতো, তাই না বলেন? সবাই তো একটু টাইলে নাই গরমে যে তাওয়ার উপরে। তা আমি অত কিছু আর টালি টুলি নাই, কাইটটা কুইটটা ধুইয়া বাইসা নিয়ে ঠিয়া মশলা দিলাম, সেই লেভেলের মশলা, মানে প্রচুর পরিমাণে মশলা দিছি, যা যা দেয়া লাগে। কারণ ওই যে অনেকটা মাংসের মতো করে রান্না করব, তো যে গন্ধ শুটকি মাছে, মানে সেই পরিমাণে আমি মশলা দিছি। অনেকে শুটকি মাছে আদা খায় না, জিরা খায় না। ভাই রে ভাই, শুটকি মাছে যে গন্ধ, আদা জিরা না দিয়া কেমনে খায় আমি জানি। যাই হোক, একা আমি দিছি ওই সমস্ত মশলা, তার ভেতরে হলুদ লবণ মানে সব দিয়া ঠিয়া ভালো করে ভাইজা পানি দিয়া যখন এই থুইয়া গেছিলাম টেলিভিশন দেখতে, দাঁড়িয়ে দেখলাম সব পুইরা গেছে। মানে ওই যে দেখেন আপাগো কথা শুনতে, আপারা কইছে না এই আদা দেবেন না, জিরা দেবেন না, শুটকি মাছ একটু টাইলা নিতে হয়, এই সবই করতে করতে বলছেন পুইরা গেছে। তারপর ছেলের অবস্থা দেন, শুটকি মাছের গন্ধে সে ঘরে থাকতেই পারতেছে না, পচা যে কই যাবে তার কোনো ঠিকই করতে পারতেছে না। আরো তো রাত, বুঝছেন, রাত মাঝরাতে, রাত্রে বাইরেও যাইতে পারতেছে না।